السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 15ই জিলহজ 1445 হিজরি মোতাবেক 21শে জুন 2024 আমরা ধারাবাহিক আলোচনা শুরু করব সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে। রমজানের আগে আমরা জাদুল মাদটা স্থগিত করে দিয়েছিলাম হজ এবং উমরা সম্পর্কে সহিহ বুখারীর হাদিসগুলি শেষ করার জন্য। পর্ব নম্বর 74 পর্যন্ত আমরা পৌঁছেছিলাম। 74টি পর্ব আলোচনা হয়েছে এই সংক্ষিপ্ত জাদুল মাদের। আজকে পর্ব নম্বর 75। আজকের বিষয়বস্তু হচ্ছে প্রথম খলিফা রাশেদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের আগের বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন হজের দায়িত্বশীল করে, এবং তার সাথে সহযোগী হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন কিছু বিষয় নিয়ে। কারণ আরবদের মধ্যে এটা নিয়ম নীতিমালা চলে আসছিল যে কোনো কিছুর ঘোষণা যদি করতে হয় তাহলে যিনি প্রধান হবেন তিনি সরাসরি ঘোষণা করবেন, না হলে তার নিকট আত্মীয় হইতে হবে, তার আত্মীয় হইতে হবে। তো আত্মীয় তার সম্পর্ক দিক থেকে যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুরাইশী, তিনিও কুরাইশ বংশের, কিন্তু দূরের আত্মীয়তা। আর বৈবাহিক আত্মীয়তায় শ্বশুর জামাইয়ের সম্পর্ক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক হচ্ছে খুব কাছের, যে আপন চাচাতো ভাই, এবং তার সাথে জামাই শ্বশুরেরও সম্পর্ক এখানে। তো তাকেও পাঠিয়েছিলেন। তো এই সম্পর্কে কয়েকটি বিষয় শুধু সংক্ষেপে রয়েছে। বলছেন ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ফাসলুন ফি হাজ্জাত আবি বকর রাদিয়াল্লাহু আনহু সানাতা 9 বাদা মাকদামিহি মিন তাবুক। তাবুক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। তাবুকের যুদ্ধে গিয়েছিলেন। তাবুকের যুদ্ধ ছিল খ্রিস্টানদের বিরুদ্ধে। এর আগের যতগুলি যুদ্ধ ছিল, মোতার যুদ্ধ ছাড়া, মোতার যুদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে ছিল, এবং মোতায় লড়াই হয়েছিল। আর তাতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বিজয় দান করেছিলেন। মোতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে শরীক হন, সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব পাঠিয়েছিলেন, যেটি বর্তমান জর্ডনে। আর তাবুক জর্ডনের কাছাকাছি সৌদি আরবের উত্তরাঞ্চলে অবস্থিত প্রসিদ্ধ শহর। এই তাবুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গিয়েছিলেন। যতগুলি যুদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে তার মধ্যে সবচাইতে দূরত্বের স্থান হচ্ছে তাবুক। এর আগে যতগুলি যুদ্ধ হয় সব কাছাকাছি, আশেপাশে। জি, খুব বেশি তো এদিকে রিয়াজের কাছাকাছি, এদিকে নাজদ, আর ওইদিকে মক্কার আশেপাশে, তাইফের আশেপাশে, এদিক মদিনা থেকে নিয়ে মানে 200-400 কিলোমিটারের ভিতরে, 200-400 কিলোমিটারের ভিতরে। কিন্তু এই যুদ্ধ দীর্ঘ সফর করে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, এবং আগে থেকে জানিয়ে দিয়েছিলেন যে কোন দিকে যাচ্ছে। আগের যুদ্ধগুলিতে জানাতেন না, এইটা রণকৌশল, যে উদ্দেশ্য কি আর কোন দিকে যাচ্ছি, কাদের বিরুদ্ধে লড়াই যাচ্ছি, এটা না জানিয়ে দেওয়া, যাতে শত্রুরা আগে থেকেই প্রস্তুতি না নিয়ে নিতে পারে, সতর্ক না হয়ে যায়, তখন বিজয় কঠিন হয়ে পড়বে। কিন্তু তাবুকের বেলা জানিয়ে দিয়েছিলেন। একটু দূরের সফর, তারপরে প্রচণ্ড গরমের সময় ছিল, তারপরে খেজুর পাকার সময় ছিল, আর মদিনার সাহাবায়ে কেরাম আনসারীদের মূল রিজিকের উৎসই ছিল খেজুর বাগান, কৃষিকাজ।
তো সব জানিয়ে দেওয়া যে যাচ্ছি আমরা অনেক দূরে, যথেষ্ট সময় লাগবে। আর যার ইমান ফের মজবুত আছে আল্লাহর ভরসায়, তারা এইরকম পরিস্থিতি একে তো গরমের সাথে আবার ফিরে আসতে হতে পারে যে খেজুর সব নষ্ট হয়ে যাবে, বড় ইমানের পরীক্ষা। তারপরে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হচ্ছে যে আমরা লড়াইয়ে যাচ্ছি খ্রিস্টানদের বিরুদ্ধে। তাদের সেনাবাহিনী অত্যন্ত শক্তিশালী, তাদের সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, আমরা অল্প সংখ্যক, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, সুতরাং ওই রকমের প্রস্তুতি থাকতে হবে ইত্যাদি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছিলেন, তারা আর সাহস করেনি এগিয়ে আসার, তাদের দেশে থেকে গেছিল, আর তাবুকের কাছাকাছি আসেনি, মুখোমুখি হয়নি, কোনো যুদ্ধ হয়নি। দীর্ঘ সময় সেখানে অবস্থান করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন। তাবুকের যুদ্ধ সম্পর্কে সিরাতুন নবীতে আমাদের আলোচনা আছে। তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরির প্রথম দিকে তাবুক যুদ্ধের সফর থেকে ফিরে আসলেন। আর তারপরে নবম হিজরির শেষ দিকে হচ্ছে হজ, জিলহাজ মাসে বেরিয়ে জিলহজ মাসে হজ। এই হজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গেলেন না? এই জন্য গেলেন না যে মক্কা বিজয় হয়েছে তার আগেই রমজান মাসে, অষ্টম হিজরির রমজান মাসে মক্কা বিজয়, তারপরে যদি পাঠিয়ে দেন হজে, তাহলে বিভিন্ন এলাকায় যে মুসলিমরা ইসলাম গ্রহণ করেছেন, মুসলিমরা বসবাস করেছেন, তারা জানতে পারবে না। সবাই চায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করব, এটা একটি বিষয়। আর একটি বিষয় যে আরব দেশে তখনও মক্কা বিজয় হইলেও তখনও বিক্ষিপ্তভাবে মুশরিকরা বসবাস করছে। আরব উপদ্বীপ থেকে মুশরিকদেরকে একেবারে উৎখাত করা সম্ভব হয়নি। বিভিন্ন যে আছে কিছু মুশরিক, কট্টর মুশরিক এখনও আছে তাদের বাতিল ধর্মের উপর, আর তারা পরম্পরা হজ করে আসছে ওই শিরকি কুফরি আকীদা নিয়ে, আর তাদের যেসব রীতিনীতি রয়েছে হজের কুসংস্কার, সেগুলি নিয়ে হজ করে আসছে। তার মধ্যে একটি হচ্ছে বাইরের লোকেরা হজ করতে আসলে মক্কার লোকদের কাছে কাপড় ধার চাইবে, যদি কাপড় না পাই তাহলে উলঙ্গ, তারা নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবার তওয়াফ করবে। আর তারা তালবিয়া পড়বে, শিরকি তালবিয়া পড়তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইল্লা শারীকান। এটা তাদের অতিরিক্ত তালবিয়ার একটা অংশ মুশরিকদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষরা, বংশধররা, এমনকি আরবের সমস্ত মুশরিকরা এই তালবিয়া লব্বাইক পাঠ করত। আল্লাহ তোমার শরীক না, ইল্লা শারীকান, তবে শরীক যারা আছে শরীক, তামলে কেহু, তাদের মালিক তুমি, মানে আল্লাহ তুমি বড় আর তোমার অধীনে এরা, তামলিক অমামালাক, এবং তাদের ওই সব যে শরীকগুলো অংশীদার রয়েছে, পার্টনার রয়েছে, তাদের ক্ষমতায় যা আছে সেটাও তোমার ক্ষমতাধীন। কি বুঝলেন? সেম আজকালকার রাষ্ট্র পরিচালনার মতো প্রধানমন্ত্রী আর বিভিন্ন মন্ত্রীরা আছে, তাই না? প্রধানমন্ত্রী সাথে তুলনা করেছে আল্লাহকে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, আর প্রধানমন্ত্রী যতগুলি মন্ত্রিত্ব দিয়েছে সেসব মন্ত্রিত্বের যত ক্ষমতা রয়েছে, প্রতিটি মন্ত্রী যতটা ক্ষমতা রয়েছে, মন্ত্রীগুলো তার আন্ডারে, প্রধানমন্ত্রীর আন্ডারে, আর মন্ত্রিত্বের আন্ডারে যেসব কার্যক্রম রয়েছে সবগুলির প্রধান মালিককে প্রধানমন্ত্রী। ঠিক ওই রকমই আল্লাহ যেসব শরিক আছে, লাত উজ্জা মানাত আছে, এরাও শরিক তোমার, ইল্লা শরীকান, কিন্তু তাদেরও মালিক তুমি, আর তাদের যে ডিপার্টমেন্ট সেটারও মালিক তুমি। এইভাবে মুশরিকরা যুগে যুগে শিরকি আকীদায় নিমজ্জিত হয়েছে। মুসলিম সমাজে যারা মাজার পূজারী, তাদের সেম আকীদা, যে গৌস, কুতুব, আবদাল, জিলানি, চিশতি আর শাহজালাল, শাহপুরান, এরা অসাধারণ ক্ষমতা রাখে। এরা আমাদের অনেক কিছু দিতে পারে, রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, মনস্কামনা পূরণ করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, এক কথায় আর কি দিতে পারে, সবই দিতে পারে। কিন্তু বড় মালিক হচ্ছে উপরওয়ালা, বুঝতে পারছে? হিন্দুরা উপরওয়ালা বলে,
আর এইসব বেরোলে মাজার পূজারীরা হ্যাঁ আল্লাহ বলে, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন শুধু মালিক, কিন্তু হস্তক্ষেপ করেন না। তোমার সব ক্ষমতা আছে, জেলানি তুমি দাও। হ্যাঁ, যেমন প্রধানমন্ত্রী সাধারণত হ্যাঁ বিদেশ মন্ত্রীর উপর হস্তক্ষেপ করে না, হ্যাঁ প্রতিরক্ষা মন্ত্রীর উপর হস্তক্ষেপ করে না, তুমি তোমার কাজ করো, প্রয়োজনে করবে, প্রয়োজন হইলে। ঠিক ওই রকম এবারে সেম সেম যতগুলো মুশরিক আছে, সে মাজারি মুশরিক হোক আর মূর্তি পূজারি মুশরিক হোক, সব একই আকিদার লোক, একই আকিদার। পার্থক্য, এরা ইসলামের পোশাক পরে শিরিক করে, আর এরা ইসলামের পোশাক না পরে শিরিক করে, মূর্তি পূজকরা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাননি যে মুশরিক ওই শিরকি তালবিয়া পাঠ করবে আর উলঙ্গ বিবস্ত্র হয়ে এরা তওয়াফ করবে আমার সাথে, না। তাহলে তো শিরক মুক্ত হলো না, আল্লাহর ঘর পরিপূর্ণভাবে শিরক মুক্ত হয়ে যান। হজের ময়দানগুলো, তওয়াফের জায়গা, সাফা মারওয়া, মেনা, আরাফা, মুজদালিফা সবগুলি শিরক মুক্ত হয়ে যান। তারপরে একবারে তৌহিদ খালিস নির্ভেজাল তৌহিদ, আল্লাহর একত্রের ভিত্তিতে আর সুন্নাহর ভিত্তিতে হজ হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে হজ করেছে, যে হজের নাম হচ্ছে হাজ্জাতুল ওয়েদা বা ওয়াদা, মানে বিদায় হজ। আরবিতে ওয়েদা আর ওয়াদা দুটোর মানে হচ্ছে বাংলায় বিদায় হজ। বিদায় শব্দটা ওই বেদা থেকে এসছে, কিন্তু আলবেদা, কারণ ওয়াজের ওয়েকে আমরা বে বলি, কিন্তু ওয়েদাকে বেদাই বলি, তাই না, বিদায়। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 9ম হিজরির হজ ছিল। খারাজা বিসালাসে মিয়াতে রাজুলি মিনাল মুসলিমিন, 300 জন মুসলিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বেরোলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। ওয়া বাসামাহু রাসূলুল্লাহ বিশিনা বাদানা, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 20টি উট কোরবানি হাদির জন্য পাঠালেন। হজে যাননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহর ঘরের উদ্দেশ্যে, হারামের উদ্দেশ্যে, সেখানে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সান্নিধ্যের জন্য জবাই হবে, যাকে হাদি বলা হয়। নিজের বাড়ির কোরবানিকে উজিয়া বলা হয়, আর যেটি হারামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় অথবা সেখানে খরিদ করে জবাই করা হয়, সেটা কি বলা হয়, হাদি। হজ উমরার সাথে সম্পর্কিত কোরবানিকে হাদি বলা হয় শরীয়তের ভাষায়। আর নিজের নিজের বাড়িতে জিলহজ মাসে যে কোরবানি হয় 10, 11, 12, 13 এই 4 দিনের মধ্যে, এগুলোকে উযহিয়া বলা। সাধারণ মানুষ এই পার্থক্য বুঝে না, মনে করে যে হাজিদের কোরবানি, এখন তো উমরাকারীরা কোরবানি করেই না, তাই না। কোনো জায়গায় দমটম ভুল অজেব ছেড়ে দিল তখন ভিন্ন বিষয়, কিন্তু এক সময় ছিল যে উমরাতে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়াতে গিয়ে কী করেছেন, হাদি জবাই করেছেন। জি, 60টি পশুর কথা ওই এতে রয়েছে সিরাতে। আর হজে 7 ভাগের 1 ভাগ যথেষ্ট উঠের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটি কোরবানি করেছেন, 100টি কোরবানি করেছে, বাকি সবগুলি নফল, সবই নফল। তাহলে কোরবানি এই নয় যে আমার বাড়িতে যতটা গোস্ত লাগবে মোটামুটি কিছুটা মানুষকে দান টান করে খাওয়িয়ে টাইয়ে ততটা কোরবানি করলে হলো না। আসলে এই ধারণাগুলো আজকাল এরকম যে এত জবাই করে করবোটা কি, অথচ যথেষ্ট পয়সা আছে, কে খাবে এত গোস্ত, কাকে দিব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কি কাকে দিবেন, হ্যাঁ কে খাবে। নবী সাল্লাল্লাহু প্রতিটি ওট থেকে একটু একটু করে কেটে, যাতে সন্ন্যত, নবী সাল্লাল্লাহু আমলটাই সন্ন্যত, যাতে প্রমাণিত হয় যে আপনার কোরবানি থেকে সামান্য হলে একটু খান, একটু কলিজা খান, হ্যাঁ একটু মগজি খান, একটু কিছু খান, একটা রান খান, সামান্য একটু করে নেন। প্রত্যেকটা পশু থেকে একটু একটু করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেটে নিতে বললেন, আর তারপর সেটাকে পাকানো হলো আর খেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার ঝোল পান করলেন। হাদিসে রয়েছে। তো 20টি ওট পাঠিয়েছিলেন কার সাথে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে। কাল্লাদাহা, সেগুলিকে মালা পরিয়েছিলেন। হাদির পশুকে মালা পরানো সুন্নাত, নিজের বাড়ির কোরবানির ক্ষেত্রে কোনো মালা পরানো হাদিস নেই, সুতরাং দুটো যেন একাকার না হয়। ওয়া আশআরাহ বিয়াদিহি, নিজ হাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশআর করেছিলেন, মানে চিহ্নিত করেছিলেন। উটের যে কুঁজ চূড়া রয়েছে, চূড়ার ডান দিকে একটু কেটে দিয়ে ধারারস্ত হালকা করে, যাতে করে একটু রক্ত প্রবাহিত, আর রক্তটা তাতে ঘষে দেওয়া, যাতে দেখলে কোথাও কেউ চিনতে পারে, হারিয়ে গেলে বা কিছু ছুটে গেলে, যে এটি হচ্ছে
হাদির পশু আল্লাহর ঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সুতরাং মানুষ মুসলিম হলে, আমানতদার হলে পৌঁছে দেবে, সেটা আল্লাহর ঘর মধ্যে পৌঁছে দেবে যে সেখানে জবাই হবে। আমাদের জন্য সেটা হারিয়ে যাওয়া বস্তু বলে নিয়ে নেওয়া জায়েজ না, কিন্তু যদি চিহ্ন না থাকে তাহলে এটা হারিয়ে যাওয়া ওর পেয়েছে, মরুভূমিতে পেয়েছে, মানুষ নিয়ে এসে হয়তো ঘোষণা করলো কিছুদিন, যেমন হাদিস আছে 1 বছর ঘোষণা করলো, কোনো হদিস পেলো না, কেউ আসলো না, তাহলে নিজে ব্যবহার করতে পারে অথবা দান করে দিতে পারে, ফাঁসানো কাবে তোমার ইচ্ছা, ঠিক না? কিন্তু যখন দেখে নেবে যে না এতে মালা পরানো আছে, হ্যাঁ, 1 লক্ষণ, দ্বিতীয় লক্ষণ হচ্ছে এশার করানো আছে, যে চিহ্নিত করা আছে একটু অস্ত্র দিয়ে এখানে জখম করে, তাহলে এটি হচ্ছে হাদির পশু, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দাও আমানত। এটা হারিয়ে গেছে, ছুটে গেছে, অথবা পালিয়ে গেছে বা ভুলে গেছে মালিক। আলাইহা নাজিয়া ইবনে জুনদুব আল আসলামি, এগুলির দায়িত্বে, এই যে 20টি উটের দায়িত্বে ছিলেন নাজিয়া বিন জুনদুব আসলামি, তাকে দায়িত্ব দিয়েছিলেন তুমি এগুলো দেখাশোনা করে মক্কা বন্ধ নিয়ে যাবে। ওয়াসাক আবু বকরিন খামসা বাদানাত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 5টি উট নিয়ে গেছিলেন। আবু বকর সিদ্দিক ওমরায় হজে যাচ্ছেন, 5টি উট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন না, তারপরেও জি। তাহলে আম্বিয়া রসুলগণের আমল, এবাদতের কোয়ালিটি এবং যতই বড় বিশিষ্ট ব্যক্তি হোক না কেন, নবী রসুল ছাড়া তাদের এবাদতে অনেক পার্থক্য রয়েছে। আজকাল কিছু বেয়াদব আছে, বেদাতি মোল্লা, বলছে আমরা যত নামাজ পড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো নামাজই পড়েনি। একটা শুনলাম ভিডিও ক্লিপ, এক বেদাতির, কিন্তু বাংলাদেশ, ঠিক না? আর তুমি যদি প্রতি রাতে 300 রাকাত পড়ো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 40 রাকাত, গোটা দিনে 24 ঘন্টার মধ্যে 40 রাকাতের বেশি পড়েননি, তবুও তার এবাদতের কোয়ালিটি, হ্যাঁ, তোমার 300 রাকাত 500 রাকাতের চাইতে অনেক ভালো, অনেক বেশি, এবং নেকি অনেক বেশি। কারণ এবাদতের বিভিন্ন দিক রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এবাদতের হচ্ছে কলবের অবস্থা, অন্তরের অবস্থা, খুশু। আপনি কোন অন্তর নিয়ে এই ভালো কাজটি করছেন, আর আমি কোন অন্তর নিয়ে করছি, একই কাজ, আপনি 100 রিয়াল দান করলেন, আমি 100 রিয়াল দান করলাম, যদি না দুটোই সমান হবে। ওটা আল্লাহ জানছেন যে সব দিক মিলিয়ে কার কলি লিয়াবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তো দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, হায়াত মধ্যে তোমাদের আমল কার সবচাইতে সংখ্যায় বেশি, না কি বলেছেন, আহসানও বলেছেন, আকসারও বলেননি, কার আমল বেশি সুন্দর, বেশি সুন্দর। একটা সব কোয়ালিটি হচ্ছে অন্তরের দিক, কারণ এবাদতে প্রথম হচ্ছে অন্তর, আল্লাহ অন্তর আগে দেখেন, বাহ্যিক আমলের চাইতে অন্তরটা বেশি গুরুত্বপূর্ণ, অন্তরের অবস্থা, কলবের অবস্থা। তারপরে যে বাচনিক ইবাদত রয়েছে কথার দ্বারা, সেগুলিতে আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আমিও পড়লাম, দুটো সমান হইতে পারে না। আস্তাগফিরুল্লাহ কেউ এখান থেকে বের করছে, জবান দিয়ে বেরোচ্ছে, কিন্তু এখান থেকে বের করছে, আর কেউ শুধু এখান থেকে বের করছে, ওইদিকে নাই, নামে না তার, হ্যাঁ, হলকের নিচে, কণ্ঠলের নিচে না, ওর আস্তাগফিরুল্লাহ নামেই নেই। আস্তাগফিরুল্লাহ পড়তেও আছে, দেখবেন এই তসবিহ হাতে নিয়ে তসবির দানা তসবিও জপছে, আর এইদিকে অশ্লীল কথাও বলছে, মিথ্যা কথাও বলছে, দেখে চেহারা দেখে চেনা যায় না যে মুসলিম না মুসলিম, কিন্তু সবসময় তসবিহ হাতে। কিন্তু একজন মানুষ, তার বাচনিক ইবাদতের কোয়ালিটি আলাদা। তারপরে এবাদত, কর্মগত এবাদত, যে আমলগুলি করছে সেগুলির কোয়ালিটি, সেগুলি কত সুন্দর করে করছে এবং সুন্নাভিত্তিক হচ্ছে কিনা। একজন সুন্নাভিত্তিক সালাত আদায় করছে, আর একজন ব্যাস হয় বেদাত করছে, আর বেদাত না করলেও তাড়াতাড়ি, আপনিও প্রতি রাকাতে 2 সেজদা, আমিও 2 রাকাত 2 সেজদা, আপনি 2 রাকাত মাগরিবের সুন্নাত পড়লেন, আমিও 2 রাকাত মাগরিবের সুন্নাত পড়লাম, কিন্তু একজনের নামাজ একবারে নাকরাতুন কা নাকরাতিল গোরাব, যেমন হাদিস আছে, কাকে ঠোকর দেওয়ার মতো, ব্যাস সেজদায় পড়লেন, উঠলেন, যা পড়ার পড়লেন। আর একজন সিজদা পড়েছে, তো উদ্দেশ্য হচ্ছে আমি আল্লাহর সান্নিধ্য লাভ করব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হব। আল্লাহ বলছেন ওয়াসজুদ, সিজদা করো, এবং ওয়াক্তারিব, আল্লাহর নৈকট্য অর্জন করো। তো সিজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি, যে কাছাকাছি যাওয়ার চেষ্টা করে সে তাড়াহুড়া করবে,
কাছাকাছি হওয়ার জন্য আপনি নামাজ পড়বেন। অধিকাংশ মানুষ আজকাল নামাজ পড়ছে কিসের জন্য? সংখ্যা পূরণের জন্য। তাড়াতাড়ি নামাজটা সেরে দিন, অন্য না আরও ব্যস্ততা আছে, ও তাড়াতাড়ি সংখ্যা সারছে শুধু। আর আরেকজন নামাজে লেগেছে, তো ছাড়তে ইচ্ছা হয় না, শেষ করতে ইচ্ছা হয় না, শেষ দিতে উঠতে ইচ্ছা হয় না, তেলাওয়াত করে মন ভরে না, আরও তেলাওয়াত করতে মন চাইছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আম্বিয়া রসুলগণের সাথে কারও তুলনা করা চরম ধৃষ্টতা বেয়াদবি, এমনকি সাহাবাই কেরামদের সাথে। সাহাবাই কেরামদের মধ্যে সিনিয়র পুরাতন সাহাবাই কেরাম আর যারা নতুন নিউ মুসলিম শেষ দিকে ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পরে, তাদের মাঝে আল্লাহ অনেক পার্থক্যের কথা কোরআনে বর্ণনা করেছেন। লা ইয়াস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল, যারা মক্কা বিজয়ের আগে যারা জিহাদ করেছে এবং ইসলাম কবুল করেছে, পুরনো সাহাবায়ে কেরাম, প্রবীণ সাহাবায়ে কেরাম, আর যারা পরে ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের পরে দেখলো যে উপায় নাস্তিক, অথবা এখন ইসলাম কবুল তো করতে চাইছিলাম, করছি, দেখছিলাম যে কি পরিস্থিতি হয়, করেই ফেলি, স্বতঃস্ফূর্তভাবেই করলো, কিন্তু শেষ দিকে গিয়ে করলো, আর তারপরে ইমান ভালো হয়ে গেল, তবু কোথায় কে। হ্যাঁ, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ দিয়েছেন দীর্ঘ 23 বছর ধরে নবুয়তের জীবন, আর আরেকজন 2 বছর সময় দিয়েছেন, সবার হতেই পারে না। একজন প্রতিটি দার্সে প্রতিটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের মজলিসে থেকেছেন আবু হুরায়রার মতো, আর একজন মাঝে মধ্যে সপ্তাহে একদিন, মাসে একদিন, বা কখনো মাঝে এসছে, সমান ওটাই সমান না। ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, তবে সবার সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, হুসনা জান্নাতের একটি নাম, অথবা কল্যাণের মঙ্গলের ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন যে সাহাবাই কেরাম, হ্যাঁ আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, এবং তারা জান্নাতে ইনশাআল্লাহ। কিন্তু পার্থক্য অনেক রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে, আল্লাহ কসম করে বলছি, লাউ আনফাকা আহাদুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যদি খরচ করে, তার মানে সাহাবীদেরকে সম্বোধন করছেন, তাই না? সামনে যে সাহাবীরা রয়েছেন, পরে ইসলাম গ্রহণ করা সাহাবী, তাদেরকে বলছেন লাউ আনফাক আহাদুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি খরচ করে ওহদ পাহাড়ের সমান স্বর্ণ, যাহাব, মা বালাগা মুদ্দা আহাদিম ওয়ালা নাসিফা, তো আবু বকর, ওমর, ওসমান, আলী, হ্যাঁ এইসব যে প্রথম সারি সাহাবায়ে কেরাম, যারা কত জুলমের শিকার হয়েছেন, মক্কায় নির্যাতিত হয়েছেন, বিতাড়িত হয়েছেন, নির্বাসিত হয়েছেন, হ্যাঁ ঘর বাড়ি সব কিছু ধন সম্পদ ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে, আর প্রতিটি জিহাদে থেকেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর থেকে শুরু করে, তাদের এক মুঠ বা অর্ধেক মুঠ, এক মুঠ 600 গ্রাম, 600 গ্রাম আর 300 গ্রাম কেউ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করেছে, আর তুমি ওহদ পাহাড়ের সমান, তারপরে তাদের সমান নাকি পাবে না। সাহাবায়ে কেরামদের মধ্যে এত তফাৎ, তো কোথায় আজকালকার জামানার, হ্যাঁ যতই ওলিউল্লাহ হোক না কেন, আজকালকার মধ্যে সে ভালো হইতে পারে, যদি আসলে ভালো হয়, তখন নিজেকে ভালো বললে বা আমার ভক্তরা আমাকে ভালো বললে আমি ভালো না, রব্বুল আলামিন যদি ভালো বলেন তাহলে ভালো, এটা একটা দেখার বিষয় রয়েছে। মানুষের জনপ্রিয়তা মানে এই জানে যে লোকটি খুব পরেজগার, সবাই বলছে পরেজগার, এই সার্টিফিকেটের কোনো মূল্য নাই যদি রব্বুল আলামিনের সার্টিফিকেটের সাথে না মিল থাকে, তাহলে ওটা হচ্ছে আসল। আল্লাহ তৌফিক দান করেন। ইমাম ইবনে ইসহাক সিরাত নবী জীবনীর রচয়িতা, বিখ্যাত সিরাত ইবনে হিশাম আর ইবনে ইসহাক, এরা সিরাতুন নবী জীবনী সম্পর্কে এরা বিশেষজ্ঞ। তিনি বলছেন ফানাজালাত বারাত, সূরা বারাত, সূরা বারাত কোন সূরার নাম? সূরা তওবার নাম। সূরা তওবা নাযিল হলো ফি নাকযি মা কানা বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মুশরিকিন মিনাল আহদি আল্লাযী কানু আলাইহি, মুশরিক বিভিন্ন বংশের সাথে, গোত্রের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুক্তিগুলি ছিল, তোমাদের সাথে যে চুক্তি রয়েছে, এই চুক্তিগুলো আর স্থায়ী হবে না, এর নবায়ন হবে না। এই বিষয়ে যে আয়াতগুলি সূরা তওবাতে নাযিল হয়েছে, প্রথম দিকে রয়েছে এই আয়াত নাযিল হল ফাখারাজা আলিউন আলা নাকাতে রাসূলিল্লাহ, তখন এই কথাগুলি শুনিয়ে দিতে হবে যে দেখো হে বিভিন্ন গোত্রের মুশরিকরা শোনো, কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হজের মৌসুমে মুশরিকরাও কিন্তু হজ করছে নিজের নিজের তরিকে,
ওরা শিরকি তরিকা হজ করছে, মানে জগা খিচুড়ি না, আমাদের দেশে ধর্মের যেমন জগা খিচুড়ি ওই রকম জগা খিচুড়ি চলছিল। এদিকে খাঁটি ইসলামের হজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরাম যায় 300 সাহাবায়ে কেরামদের হজ, আর অন্যদের হজ মুশরিকরা তাদের তরিকাতে কুসংস্কার নিয়ে হজ করছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উষ্ট্রির বাহন হিসাবে দিলেন, যে আমার উটের পিঠে চেপে যাও। এটার প্রমাণ যে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাসওয়া উট, সে উটের পিঠে চেপে আমি এসেছি, নবী সাল্লাল্লাহু পাঠিয়েছেন আমাকে। আর এই ঘোষণাগুলি শুনিয়ে দেবো, কারণ এই ঘোষণাগুলো আবু বকর যদি শোনায় ওই তুমি 3% কি শোনাচ্ছ, তোমার কথার মূল্য নেই। নবী সাল্লাল্লাহু পরিবারের লোক শোনাচ্ছে, এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। ফালাহিক আবু বকর, রাস্তায় গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলিত হলেন। ফালাম্মা রাহু, যখন দেখলেন তাকে, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে হইতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এখন আর আমির দায়িত্বশীল রাখতে চান না, বরখাস্ত করতে চান, নতুন আমির পাঠিয়েছেন, আমার জন্য আনুগত্য করা ফরজ। হ্যাঁ, সে সিনিয়র হোক জুনিয়র হোক সেটা দেখার বিষয় না, কার বয়স বেশি আর কম এটা দেখার বিষয় নাই। হ্যাঁ, যিনি প্রধান তিনি কাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তাকে মানতে হবে। আপনার কোম্পানিতে আপনি চাকরি করছেন, মাশাআল্লাহ আপনার দাড়ি সাদা হয়ে গেছে, বয়স 50-60 হয়ে গেছে, ধরেন আপনি দীর্ঘদিন 25-30 বছর কাজ করছেন, আর একটা নতুন পোলা পান 25 বছরে 20 বছরে, তাকে আপনার মুদির বানিয়ে পাঠিয়েছে, মানবেন না তো উপায় আছে? না মানবে, না মানলে আপনার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, কারণ এটা দুনিয়ার বিষয়। আর ধর্মের বিষয় হলে আপনার দিন ক্ষতিগ্রস্ত, ইমান ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে সামিয়ানা ওয়া আতানা, শুনতে হবে মানতে হবে। এই নীতিমালা সব জায়গায়, কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আমরা আমাদের দীর্ঘ জীবনে দেখলাম ইসলামিক সেন্টারে কত কে আসলো, ধরেন দায়িত্ব নিয়ে আসলো, কারণ স্থানীয় লোকেরাই দায়িত্বশীল হয়ে আসবে, তার আমার ছেলের বয়সের। তারপর যদি সে দায়িত্বশীল হয়, তাহলে যদি বলে যে একে এটা করতে হবে তো করতে হবে, মানে এটাই হুকুম, ফরমাইশ, বোঝা গেছে না? এতেই দুনিয়ার কল্যাণ আছে, গঠনমূলক কাজ হবে, আমার প্রতিষ্ঠানেরও এতে কল্যাণ রয়েছে, আর আমারও কল্যাণ রয়েছে, সবারই কল্যাণ রয়েছে, ঠিক কিনা? আর যদি বলে আমি থাকবো না, আত্ম অহংকারে ভোগে না, আমি এই সব এই বলা মানে বাচ্চাদের কথা আমি শুনবো না, তাহলে যেতে হবে। এটা হচ্ছে খারিজি জঙ্গিদের তরিকা। হ্যাঁ, যে কোনো ফাজের নেতা হয়ে গেল, এদেরকে মানি না, এরা সব নাস্তিক। হ্যাঁ, দিয়ে অশান্তি, দেশে অশান্তির শেষ নেই, নিজেও মার খেতে হচ্ছে, মারতে যাবেন তো মার খেতে হবে, দুনিয়া আখেরাত সবই ক্ষতিগ্রস্ত। এই জন্য সামিআনা ওয়া আতানা, শুনতে হবে মানতে হবে। পাপগুলি নয়, পাপগুলিকে অ্যাভয়েড করে দিতে হবে, পাপের কাজকে, কিন্তু গঠনমূলক কাজে ফাসেকও যদি হয়, আর তাকে যদি আমার উপর আপনার উপর চাপিয়ে দেওয়া হয়, হ্যাঁ, বা চেপে চলে আসে, তাহলে মানতে হবে। এটা হচ্ছে শরীয়ত, এতে দিন দুনিয়া উভয়ের কল্যাণ রয়েছে। জিজ্ঞাসা করলেন আমির না মামুর, আপনি আমির হয়ে এসছেন না মামুর হয়ে? আমির মানে নেতা, আর মামুর মানে যে নেতার যে অধীনে, যার ওপর হুকুম চলবে অন্যের। কালা বাল মামুর, আলী রাজি বলছেন না, আমি মামুর হয়ে এসছি আপনার অধীনে, আমি আমির হয়ে আসিনি। বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন আকরাও বারাআতান আলান নাস, জনগণকে শুনিয়ে দেব হজের ময়দানগুলিতে, মেনা আরাফে মুজদালিফায় এই সূরা তওবার ঘোষণাগুলি। ফাসিহু ফিল আরজি আরবাত আশর, এ মুশরিকরা 4 মাস তোমরা খুব বিচরণ করে নাও এই আরব উপদ্বীপ জাজিরাতুল আরাবিয়াতে, আর তারপরে তোমাদের এখানে কোনো স্থান নেই, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজুল মুশরিকিন মিন জাজিরাতুল আরব, হ্যাঁ, মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে তাদেরকে নির্বাসিত করো, বের করো, এখানে থাকা তাদের অধিকার নেই, শিরক কুফরি করবে আল্লাহর পবিত্র জমিনে, হ্যাঁ, হারমাইন শরীফের পাশে এই অধিকার নেই, স্থায়ী বসবাসের অধিকার নেই। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, নিয়ে আসা দিন আল্লাহ। ঠিক অস্থায়ীভাবে শাসক যদি মনে করে এদের প্রয়োজন আছে, সেটা ভিন্ন বিষয়, তখন মাসলা আছে। ওয়া আনবুযু ইলা কুল্লি আহাদিন আহাদা, আর যাদের সাথে চুক্তি রয়েছে যে এতদিনের চুক্তি, এই চুক্তি এই একটা নির্ধারিত মেয়াদ এতদিন, তারপর আর না, এই চুক্তির নবায়ন হবে না, তোমাদের সাথে আর কোনো চুক্তি নেই। হয় এখন আরব দেশে থাকলে ইসলাম গ্রহণ করে থাকতে হবে, আর না হইলে এখান থেকে বিতাড়িত হয়ে যেতে হবে। ফাকাম আবু বকর লিন্নাস হাজ্জাতাহুম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের হজ প্রতিষ্ঠা করলেন, সুন্দরভাবে হজ সম্পাদন করলেন। হাত্তা ইযা কানা ইয়াউমুন নাহার, যখন কোরবানির দিন আসলো। কোরবানির দিন কোথায়? মেনার ময়দানে, কারণ মেনাতে সবাই আছে। আরাফাতে আবার ওই মক্কার লোকেরা, কুরাইশ বংশের যারা, তারা বলতো যে নাহানুল হোমস, আমরা হচ্ছে হোমস, মানে হিন্দুদের ব্রাহ্মণ আর কুরাইশদের হোমস,
ব্রাহ্মণ সব কাজ করবে না, অন্যরা যেগুলো করবে ওগুলো করবে না, ব্রাহ্মণদের কাজ আলাদা, ওরা সিনিয়র। হ্যাঁ, ব্রহ্মার এই মুখ থেকে নাকি তারা পয়দা হয়েছে, এটা হিন্দুদের থিওরি আর কি, ধর্মীয় থিওরি। তো আর বাকিগুলো তাদের সেবা যত্নের জন্য, খেদমতের জন্য পয়দা করেছে ব্রহ্মা, হিন্দুদের কথা। তো এরা বলতো যে আমরা আল্লাহর হারাম থেকে বেরিয়ে যাবো না, হজ করো মুজদালিফা পর্যন্ত শেষ, আরাফে যেত না। কুরাইশরা আরাফে যেত না, বলছে বাইরের লোকের আরাফ হয়ে যাবে, বাইরে থেকে এসছি, বাইরে যা হজ কর। তো কোরবানির দিন তখন মানে কামা আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, আর ফাআযানা ফিন্নাস, জনগণের মাঝে ঘোষণা করে দিলেন, ইনদাল জামরার পাশে সবাই পাথর মারতে আসছে, বিল্লাযী আমারাহু রাসূলুল্লাহ, যেই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নির্দেশ দিয়ে পাঠিয়েছিলেন? যেসব দিক নির্দেশনা আর সূরা তওবার কথাগুলি একটা একটা করে শুনিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া। ইমাম হুমায়দি তার একটি হাদিসের কিতাব রয়েছে মুসনাদ হুমায়দি, তাতে বর্ণনা করেছে মিন তারিক যায়েদ ইবনে নুফাই, কেউ বলেছেন যে সেটি ওসাই। কালা সাআলনা আলিয়ান, আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলাম যে বেআইয়ে শাইর বয়স্তাফিল হাজ্জা, এই যে হজে আপনাকে পাঠানো হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আপনি কি নিয়ে প্রেরিত হয়েছিলেন, মানে কিসের ফরমান নিয়ে গেছিলেন আপনি? কালা বয়স্ত বি আরবা, 4টি মূল বিষয় নিয়ে আমি প্রেরিত হয়েছিলাম, 4টি মৌলিক বিষয় নিয়ে, আর তার সাথে সূরা তওবার যে কথাগুলি রয়েছে। 1 নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে 1 নম্বর 4টি বিষয়ের মধ্যে জানি আমি প্রেরিত হয়েছিলাম এই হজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পেছনে পেছনে, 1 নম্বর হচ্ছে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুন মুমিনা, ঘোষণা যে মুমিন ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না, মুমিন মুসলিম ছাড়া কোনো কাফের জান্নাতে যাবে না, কাফের জন্য জান্নাত হারাম করেছে। সুতরাং ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধিস্ট, এক কথায় মুসলিম ছাড়া, আর এমন মুসলিম যে বড় শিরক মুক্ত, বড় কুফরি মুক্ত, ঈমান ভঙ্গকারী বিষয় থেকে মুক্ত, তার মধ্যে ঈমান ভঙ্গকারী বিষয়, কারণ ঈমান ভঙ্গ করে দিলে সে মুরতাদ হয়ে গেল, হ্যাঁ, ইসলাম বিমুখ হয়ে গেল, বহিষ্কৃত হয়ে গেল। মুসলিম যাবে জান্নাতে একমাত্র মুসলিম, মানে জন্মসূত্রে মুসলিম নাই, কারণ আজকাল মুসলিম বলে জন্মসূত্রে মুসলিম হইলেই হলো, তাই না? মুসলিম মানে আল্লাহর খাতায় যে মুসলিম, আল্লাহর খাতে মুসলিম, হ্যাঁ, যে দরগা দুর্গায় যায় না, বিশ্বাস করে না এইসব গোস কুতুবে, যে এইসব কিছু দিতে পারে না, তারা অমৃত, আমার বাপও মৃত, আমার বাবা মারা গেছেন যেমন, ঠিক তেমনি জিলানিও মারা গেছে, আবু হানিফাও মারা গেছে, শাহজালালও মারা গেছে, আমার বাবাও যেন কিছু দিতে পারে না, শুনতে পাই না, আমি যদি সেখানে চিৎকার করি, হ্যাঁ, কোনো কথা শুনে না, ডাকে সাড়া দেবে না, ঠিক তেমনি জিলানি চিশতি কেউ সাড়া দিতে পারে না। আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ বলছেন তারা মৃত, তারা জীবিত নয়। ওমা ইয়াশউরুন আইয়ানা ইউবাসুন, তারা জানেও না যে তাকে কখন উঠানো হবে, তারাই কখন উঠবে হাসরের মাঠে, সেটাই তারা জানে না, খবর রাখে না, নিজের খবর নিজে রাখে না। মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের আঁটির ওপর যে ওই সাদা হালকা আবরণ, সেটারও মালিক না, সেটাও দিতে পারে না। তো ঘোড়ার ডিম কী দিবে? কোনো কিছু ক্ষমতা রাখে না। যদি কেউ মনে করে সামান্য কিছু দিতে পারবে, সামান্য কিছু তারা আমার জানতে পারবে, আমার কথা শুনছে, আমার ডাকে সাড়া দিতে পারবে, তাহলে সে মুশরিক, মুসলিম নয়। সে কোনো মুসলিম ছাড়া জান্নাতে যাবে না। যে একেবারে নামাজ পড়েন না, সে মুসলিম নয়। এই নয় যে শুধু ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ জন্মসূত্রে পেয়েছে মুসলিম, ইসলাম টিকাতে হলে 5 ওয়াক্ত নামাজই হইতে হবে। বিশেষ করে একেবারে যে নামাজ পড়েন না, সে মুসলিম নয়, এতে কোনো সন্দেহ নেই। এবং এটি সাহাবা কিরামদের ইজমা। কখনো পড়ে, কখনো পড়েন না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে 5, মাঝে মাঝে 2, এদের সম্পর্কে জটিল ইখতিলাফ রয়েছে। সিংহভাগ যারা কাফেরও বলেছেন বেনামাজিকে, তারা বলছেন যে তাকে একেবারে বেনামাজি বলা যাবে না, সুতরাং সে কাফের নয়, তবে কুফরির সম্ভাবনা তার রয়েছে। আর আরেক দল বলছেন যে না, 1 ওয়াক্ত ছাড়লেই কাফের হয়েছে। এবং শেখ হোসেন রাহমাহুল্লাহ নামাজ তাকের বিধানে তিনি এটি বলতে চেয়েছেন যে যখন 1 ওয়াক্ত ছাড়ো সে কাফের হয়ে গেল, আবার নামাজ পড়লো, ইসলামে ফিরে আসলে গণ্ডিত, তাহলে ইসলাম গণ্ডিত আসছে বেরিয়ে যাচ্ছে, আসছে বেরিয়ে যাচ্ছে। যাই না কোন সময় হাসর হয়, তার মরণ হয়তো এমন সময় আসলো রাত্রে মরল, হ্যাঁ, এশা না পড়ে শুয়েছে, অথবা তার নিয়ত আছে কিন্তু ফজরে তো উঠবো না, জীবনে উঠবো না, তাহলে কুফরি নিয়েই শুয়েছে, ওতেই মরল, সে কুফরির উপর সে মরল। আল্লাহ হেফাজত করুন, মুসলিমদেরকে বিষয়টি বুঝার তৌফিক দান করুন। কমপক্ষে 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ পড়ে ইসলামটা টিকান, সোজা কথা। আর এটি আত্মীয় স্বজনকে জানান, যারা জানে না মূর্খ বা জানার চেষ্টা করে তাদেরকে জানান।
যাতে করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কমপক্ষে মুসলিম হয়ে তো মরো, মুসলিম হয়ে তো মরো। এক নম্বর বিষয় ছিল যে একমাত্র মুমিন মুসলিম জান্নাতে যাবে। ওয়ালা ইয়াতুহু বিল বাইতি উরিয়ান, আর বাইতুল্লাহর তওয়াফ কোনো উলঙ্গ ব্যক্তি করবে না, উলঙ্গ অবস্থায় তওয়াফ করবে না, এটা চলবে না। আগামী বছর এবার যা হইল হইল, আগামী বছর এটা চলবে না, ঘোষণাটি আগামী বছরের জন্য। কারণ 10 তারিখ ঘোষণা হয়, তার আগে তো তওয়াফ করার করে নিয়েছে, যে অবস্থায় করেছে। ওয়ালা ইয়াস্তামি মুসলিমুন ওয়া কাফিরুন ফিল বাইতিল হারাম বাদা আমিহি হাজা, এই বছরের পরে আগামী বছর মুসলিম কাফের একসাথে হইতে পারবে না এই বাইতুল্লাহিল হারামে, আল্লাহ সম্মানিত ঘরে। অর্থাৎ একমাত্র মুসলিম এখানে তওয়াফ করতে আসবে, আর কেউ কুফরি অবস্থায় আসতে পারবে না। এই মক্কায় প্রবেশের জন্য ভিসা পাসপোর্ট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন একজন বড় অমুসলিম নেতার কথা শুনেছি, জানি না কোন বইয়ের রেফারেন্স, যেহেতু জানা নাই যেন শুনেছি বললাম, শোনা কথা বর্ণনা করছি। সে সৌদি আরব এসেছিল, সৌদি আরব রাজধানী তো রিয়াদ আসতে তো কোনো বাধা নেই। তারপরে সে আগ্রহ প্রকাশ করেছিল, আজকে 50-60 বছর আগের ঘটনা, আগ্রহ প্রকাশ করেছিল খুব, যে আমার খুব মনের ইচ্ছা যে আমি একটু মক্কা ভিজিট করে আসবো। আমি বলছি খুব সহজ, একটা পাসপোর্ট লাগবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে পড়েননি, তাকে ঢুকতে দেওয়া হয়নি। জি, তো তৃতীয় বিষয় ছিল তাহলে এটি, তাই না? মুসলিম আর কাফের আগামীতে আল্লাহর ঘরে একত্রিত হইতে পারবে না। ওমান কানা বাইনাহু ওয়া বাইনান নবী আহাদুন ফাআহাদুহু ইলা মুদ্দাতিহি, আর যদি কারো চুক্তি থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে এই চুক্তি এলা মুদ্দাতিহি, সেই সময়সীমা পর্যন্ত। কতদিনের চুক্তি রয়েছে তার সাথে, কতদিনের চুক্তি রয়েছে, আর তারপর আর কোনো চুক্তি, নিরাপত্তার চুক্তি নেই, তখন যে কোনো সময় যদি প্রয়োজন হয় অ্যাকশন হইতে পারে, ইমাম ইবনে ইসহাক বলেন, লাম্মা ফাতাহ রাসূল মক্কাতা, যখন মক্কা বিজয় করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফারাগা মিন তাবুক, আর তারপরে তাবুক। মক্কা বিজয় হলো 8ম হিজরি রমজান মাসে মক্কা বিজয় হয়েছে। এই ইসলামের ইতিহাসের বড় দুটো যুদ্ধ হয়েছে মাহে রমজানে। মাহে রমজান মানে এই নয় যে খেয়ে দিয়ে শুধু সেহারি খাবেন আর ঘুমাবেন, আর না খেয়ে পড়ে থাকবেন সারাদিন ঘরে, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ করেছেন রমজানে, আর মক্কা বিজয় রমজান মাসে, মক্কা বিজয় সফর। তো তাবুক, তারপরে তাবুক হলো মক্কা বিজয় থেকে ফিরে যাওয়ার পরে, আর তাবুক থেকে ফিরে আসার পরে ও আসলামাত সাকিফুন, সাকিফ বংশ, এরা তায়েফের দুর্দান্ত বংশ ছিল, বড়ই দুর্দান্ত শক্তিশালী বংশ ছিল, আর এত কট্টর কাফের ছিল যে এদের বিরুদ্ধে তায়েফের অবরোধ করে তাদেরকে স্যারেন্ডার করানো সম্ভব হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে চলে গেছিলেন, যে পারা যাবে না, এরা দুর্গের মধ্যে সুরক্ষিত হয়ে মুসলিম সাহাবায়ে কেরামদের আক্রমণ চালাচ্ছে। দুর্গ থেকে এদের নামানো সম্ভব হয় না, দুর্গে যথেষ্ট তাদের খাদ্য পানি রসদের ব্যবস্থা তারা করে নিয়েছে, সুরক্ষিত করে নিয়েছে। যে 15 দিন বা তারও বেশি সময় তাদের অবরোধ করে ঘেরাও করেও তাদেরকে নামানো সম্ভব হয়নি সেখান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের পরে সেখান থেকে, তখন তায়েফের যুদ্ধে কিছুদিন অবরোধ রেখে চলে গেছিলেন সেখান থেকে। পরে আল্লাহ তাদেরকে হেদায়েত করল। কট্টর যারা, তারা সহজে হেদায়েত হয় না, যদি হেদায়েত হয়ে যায় তা আবার ইসলামে এসেও কট্টর হয়ে যায়, তাই না? তো এই সাকিফ বংশ, আসলামাত সাকিফ বংশ ইসলাম গ্রহণ করলো। ফাবায়াতুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি বায়াত করলাম, বলছেন। তারপরে বলছেন যে জারাবাত এলাইহি ওফুদুল আরব মিন কুল্লি ওয়াজহিন, যখন মানে যে শক্তিগুলো বাতেল শক্তি ছিল বা ইসলাম বিরোধী শক্তি ছিল, সেগুলি সব নির্মূল হয়ে গেল। মক্কা একটা ঘাঁটি ছিল কাফেরদের, সেটা শেষ হয়ে গেল মক্কা বিজয়ের মাধ্যমে। তাবুক পর্যন্ত গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও খ্রিস্টান এত বড় শক্তি, তখনকার যুগে আপনার রোমান শক্তি, বড় শক্তি, একটি পরাশক্তি, তার বিরুদ্ধে জিহাদের জন্য হিম্মত করে সাহাবায়ে কেরাম যাচ্ছেন, এরও একটা প্রভাব পড়লো, দাপট, যারা ছড়িয়ে ছিটে কিছু কাফের মুশরিক ছিল তাদের ওপর, যে না রে, এরা এত শক্তিশালী হয়েছে যে একটা পরাশক্তির বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এত দূর তাবুক পর্যন্ত যেতে পেরেছে।
তারপরে তায়েফের এই যে কট্টর এই সাকিব বংশ ছিল দুর্দান্ত বংশ, এবং এরা তীর চালাতে বড়ই পটু ছিল। তো এরাও নরম হয়ে গেল, এরাও ইসলাম গ্রহণ করলো। তাহলে আর আরব উপদ্বীপে ছড়িয়ে ছিঁড়ে দু চারটা কিছু মুশরিক থাকা ছাড়া কোনো শক্তি থাকলো না যে তারা প্রতিরোধ গড়ে তুলবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে বিরুদ্ধে লড়াই করতে হিম্মত করবে, আর কোনো শক্তি থাকলো না। তখন আরবদের যত প্রতিনিধি ছিল চারিদিকে মিনকুল্লে চারিদিক থেকে ছুটে আসা শুরু করলো, দ্রুত ছুটে আসা শুরু করলো, লাইন ধরে নিল মদিনায় আসে, আর দলে দলে এসে ইসলাম গ্রহণ করে। এইদিকে ইঙ্গিত করা হয়েছে সূরায়ে নাসরে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি, আল্লাহর দিনে তারা প্রবেশ করছে, দীক্ষিত হচ্ছে, আফওয়াজান মানে দলে দলে, একটা দুটো করে নয়, 10টা 5টা করে নয়, শত শত আসছে, হাজারে হাজার আসছে, গোটা বংশ উঠে আসছে আর মুসলমান হয়ে যাচ্ছে। এখন সময় শেষ হয়ে গেছে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দলে দলে সবাই ইসলাম গ্রহণ করছে তার মানে সবাই সারেন্ডার করেছে, আর কোনো ক্ষমতা তাদের নেই। সুতরাং এখন তুমি আখিরাতের প্রস্তুতি নাও, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আখিরাতের পাথেয় সঞ্চয় করা শুরু করো। দুনিয়ার কাজ শেষ, তোমার ডিউটি শেষ, মিশন যে দাওয়াতি মিশন সেটা সমাপ্ত হতে যাচ্ছে। সূর্য ডুবতে যাচ্ছে, আল্লাহু আকবার। প্রতিটি মানুষের সূর্য ডুববে, আমার আপনার সবার একসময় হবে সূর্য ডুববে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ যেন ভালো অবস্থায় আমাদেরকে নেন। তো বলছেন যে ফাজাকারা, এই যে বিভিন্ন ওয়াফদগুলো মানে প্রতিনিধি দলগুলি দুই রকম ছিল। প্রথম দিকে যে যারা এসছে, কিছু কিছু প্রতিনিধি দল এসছে যারা কুফরি অবস্থায় এসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথনের জন্য, কথা বলার জন্য, ইসলাম সম্পর্কে জানার অথবা ইসলামের বিরুদ্ধে তাদের যে সংশয়গুলি রয়েছে সেগুলো উপস্থাপনার জন্য। যেমন নাজরানের খ্রিস্টানরা এসছে, খ্রিস্টান অবস্থায় এসছে, কেউ কেউ ইসলাম গ্রহণ করেনি, চলে গেছে। আর মক্কা বিজয়ের পরে যে উফুদগুলো এসেছে বেশিরভাগ তারা ইসলাম গ্রহণ করেছে। বানু তামিমের প্রতিনিধি দল, বানু তামিম দল এই মাজমা জুলফি এই আশেপাশে এই এলাকাগুলিতে, এই এলাকাগুলিতে জালাজেল, ছোটো ছোটো শহরগুলি আছে না, রিয়াজ থেকে যখন যেতে লাগবেন কাসিমের দিকে অনেকগুলি ছোটো ছোটো ডানে বামে কিন্তু শহর আছে, এই অঞ্চলটা ছিল তামিম বংশের। ওয়াফদে তাই বংশ হাইলের দিকে তাদের অবস্থান। ওয়াফদে বানি আমের বংশ, এরাও নাজদের কোন এলাকায় থাকতো। ওয়াফদে আব্দুল কায়েসের প্রতিনিধি আব্দুল কায়েস থাকতো এ আল হাসাই, যেটাকে আগের যুগে বাহরাইন বলা হইতো, বলেছি ওয়াফদে আব্দুল কায়েস। ওয়াফদে বানি হানিফা ওয়াফদে, এটা রিয়াজ থেকে আল খারাজ কেউ গেছেন এই রাস্তায়? আপনার একটা তো রাস্তা চলে গেল তায়েফের দিকে, আর একটা কাসিমের দিকে, আর বাম দিকে রিয়াজের বাম দিকে একটা রাস্তা কেটে চলে যাবে আল খারাজ হয়ে আপনার আল বাহার দিকে, আল বাহা আবহা এদিকে রাস্তা চলে যাবে, তো ওই দিকটাই বানু হানিফা। ওয়াফদে কিন্দা, এই কিন্দা বংশ। ওয়াফদুল আশারিন, এই বংশগুলি দক্ষিণ অঞ্চলে ছিল, দক্ষিণ অঞ্চলে আশারি, আবু মুসা আশারি তখনকার যে এমন বলা হতো, আল বাহা আবহা ওইদিকে, এইদিকে তাদের। ওয়াফদুল আজদ বংশ। ওয়াফদে আহলে নাজরান তো এখনও নাজরান বলা হয়েছে, নাজরান ওইদিকে দক্ষিণ অঞ্চল। ওয়াফদে হামাদান, ওয়াফদে নাসারা নাজরান, এই যে নাজরানের খ্রিস্টানরা, অন্যান্য আরও প্রতিনিধি, বিভিন্ন প্রতিনিধি দল। এই বছরটির নবম হিজরিটা ছিল সানাতুল উফুদ। বিভিন্ন প্রতিনিধি দলের আগমনের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাইন ধরেছিল, সব আসতো, আর অধিকাংশ ইসলাম গ্রহণ করতো। আবার কেউ ইসলাম সম্পর্কে কথা বলে যেত, আর তার আচ্ছা ঠিক আছে আমরা বুঝ পরামর্শ করি, আমরা যাই, আগে দেখি নিজের বংশধরের সাথে আলাপ আলোচনা করি, বিষয়গুলি পেশ করি ইত্যাদি, পরে কেউ মুসলমান হয়েছে ইত্যাদি। এই ছিল আজকের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হক জানার তৌফিক দান করেন, এবং হককে যে কোনো জায়গা থেকে আসুক না কেন সত্য কথা মেনে চলার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করেন, আমাদের দিন দুনিয়া যেন বরকত দান করেন। যারা বিশেষ করে দিন শিখছেন এবং দিনের কথা শিখে অন্যকে জানাবার চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল তাদের হেফাজত করেন, সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে রুজিতে বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, মানসিক, শারীরিক, পারিবারিক সব দিক থেকে আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।